আমার কাছে রে ভাই এটা বলার মতো না, এটা আমার কলিজাটা ফেটে যেতেছে, সেটা খুশির ঠেলা, আনন্দের ঠেলা, আমার শিক্ষা দিতেছে। অনেক দিনের আশা, বুঝছেন, উনা মুরব্বী মানুষ, দলের জন্য শহীদ রাষ্ট্রপতি ধানের শীষের মার্কা নিয়া উনা অনেক জেল খেটেছে, অনেক মাইর খেয়েছে, অনেক ত্যাগ ঠিক হয়েছে। এই দেশের মানুষরে উনি আমাদের দলটারে টিকে রাখছে, ওনারে আজকে আমরা রাষ্ট্রপতি বানাইছি। এটি আমাদের গর্ব, এটা বলার মতো না, এটা বলার মতো নয়। দোয়া করি দেশটাতে ভালোভাবে চলে, সুন্দরভাবে চালাইতে পারে, এই জন্যই টিকে রাখছে। যখন আমাদের প্রধানমন্ত্রী দেশে ছিল না, দেশের বাইরে ছিল, তখন ওনাই সবকিছু বলতো, দলের দিক 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 নিকাশ সবকিছুই দিত না। ওনার অনেক একটা ভালো লোক, ওনার কথা আমরা বলতে পারতাম না। ওনারে আমার অন্তরস্থ থাকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি আর কি দেবো, সাধারণ মানুষ। ওনার জন্য দানের শীষ নিয়ে আসছি। আমি ময়মনসিংহ জেলা থেকে, পাগলা থানা আমার বাড়ি। আমার নাম মোহাম্মদ মনিবুল। দোয়া করি যে দেশটা ভালোভাবে চলতে পারে, চলে যায়। আমি এই নির্বাচনের জন্য ময়মনসিংহ জেলা থেকে আমি আজকে 15-20 দিন ধরে এই শব্দটা শুনছি, আমার কানে শুনছি, পরেতে আমি পাগল হয়েছি। কমবালা ঢাকায় নেতাগর লগে কোন সময় দেখা করা। যাক, আমার মনে আশা পূর্ণ হয়েছে। এটাই আমি চাই, দেশটাতে ভালোভাবে চলে। এটাই আপনারা একটু দেখবেন সকলেই। আমার দেখা হয়েছে অনেক সময়, অনেক জায়গায় দেখা হয়েছে, বিভিন্ন জায়গায় কাপাসিয়া দেখা হয়েছে, ময়মনসিংহ দেখা হয়েছে, টেপির বাড়ি দেখা হয়েছে, অনেক জায়গায় দেখা হয়েছে। ওনা অনেক ভালো একটা লোক, অনেক ভালো লোক। আমার কাছে রে ভাই এটা বলার মতো না, এটা আমার কলিজাটা ফেটে যেতেছে, সেটা খুশির ঠেলা, আনন্দের ঠেলা, আমার শিক্ষা দিতেছে।